গতকালকে রাত্রে আমার একটা গাড়ি ট্রিপ নিয়ে আসছিল কলকাতা। ওই জায়গায় আসার পরে আমার গাড়ির তান্ত্রিক ত্রুটি দেখার কারণে গাড়িটা যেতে যেতে অনেক রাত হয়ে গেছে। রাত্রে আনুমানিক 3টার দিকে নিমাতন নামক স্থানে গাড়িটার আবারও ওই যে ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার এবং হেল্পার পানি চেঞ্জ করতেছে। তাৎক্ষণিক 3জন লোক মোটরসাইকেল নিয়ে এসে আমাদের ড্রাইভারদের মোবাইল ছিনতাই করে নিয়ে গাড়িগুলো ভাঙচুর করে আবার ওদেরকে গরুচুর আখ্যা দিয়ে থানায় সফর করতে। তখন আমি বাড়িতে ছিলাম, আমার সভাপতি মহোদয় খবর পেয়ে থানায় আসছিলেন। থানায় এসে আমাদের ভারপ্রাপ্ত ওসি মহোদয় কোন জায়গায় মেডিকেল ছিলেন, এখানে তদন্ত ওসি যিনি আসছিলেন ওনার সাথে কথা বলতে গেছেন। যাওয়ার পরে একটা পর্যায়ে ওনার মাধ্যমে আমার সভাপতি ও উনি কথা কাটাকাটি হয়ে একটা ভুল বুঝাবুঝি করেন। আমার সভাপতির সাথে শ্রমিক ছিল, সভাপতি থানায় থাকা অবস্থায় শ্রমিক সভাপতির দুঃখে দুঃখিত হয়ে গিয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে দেয়। তখন আমরাও খবর পেয়ে বাড়ি থেকে আসার পরে আমাদেরকে ওসি মহোদয় খবর করেন। আমরা যাই, যে ওসি মহোদয় আশ্বস্ত করে দেন যে যদি এরা অপরাধী না হয় আপনাদের গাড়ির ড্রাইভারদের যারা ছিনতাই করেছে, গাড়ি ভাঙচুর করেছে, আপনারা অভিযোগ দেবেন, যথাযথ ব্যবস্থা নেব, আপনারা রাস্তাটা ছাড়ার ব্যবস্থা করুন। ওসি স্যারের আশ্বস্ততাই আমরা এসে আমাদের শ্রমিককে বুঝিয়ে রাস্তা ক্লিয়ার করে দিছি। এখনো ওসি মহোদয়ের সাথে আমার সভাপতি সেক্রেটারি এবং মাইক্রোবাসের সভাপতি, সিএনজির সভাপতি সেক্রেটারি ওনারা বসে আলোচনা করতেছেন। আশাবাদী আলোচনা সাপেক্ষে বিষয়টা মীমাংসা হবে। ধন্যবাদ। আমার ড্রাইভারদের যারা মারধর করেছে, গাড়ি ভাঙচুর করেছে, ওদের টাকা পয়সা ছিনতাই করেছে, আমরাও ছিনতাই মামলা ওনাদের বিরুদ্ধে করবো ইনশাল্লাহ।